আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী অনুশীলনী 4.1 এর 9 এবং 10 নম্বর অঙ্ক। এখানে আমাদের প্রশ্ন আছে প্রমাণ করো। এই অনুশীলনীর 9 থেকে 15 নম্বর পর্যন্ত এখানে এই কয়টা অঙ্ক আমাদের সমান করতে হবে, যে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সমাধান করব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আছে এই পক্ষ মানে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এটাকে আমরা ধরে নেব বাম পক্ষ সমান এটা হচ্ছে ডান পক্ষ। আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা বাম পক্ষ তুলে নিলাম। এবার আমরা এটাকে ভেঙে নেব। যদি 4 কে আমরা 2 স্কয়ার টু দি পাওয়ার n, 2 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা 4 পাবো, এর উপরে যাচ্ছে n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বন্ধুরা এটাকে যদি একটু চেঞ্জ করে নিই আমরা, মানে ঘুরে নিই, nটাকে ভিতরে নেব, স্কোয়ারটাকে বাহিরে নেব। 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস 1কে আমরা স্কোয়ার করব, 1কে যদি স্কোয়ার করি তাহলে 1ই পাবো আমরা, ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আমাদের সূত্র আসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে a ধরলাম, এটাকে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এখন আমরা এখানে এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই দুটো আমরা কেটে দেব। তাহলে আমাদের থাকবে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমাদের প্রশ্ন বলেছে কি এখানে যে এই পক্ষ সমান আমাদের প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমরা এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 পেয়ে গেলাম, সমান সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। এই ছিল বন্ধুরা আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। অঙ্কটা খুবই সহজ, ঠিক আছে, একটু চেষ্টা করবে, দেখবে খুব সহজেই বুঝতে পারবে এবং নিজে নিজে সমাধান করতে পারবে আশা করি। বন্ধুরা আমাদের এবারের সমাধান 10 নম্বর এটা সমান হাফ আমাদের প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা কি ধরবো? বাম পক্ষ। তো এটাকে আমরা তুলে নিলাম বাম পক্ষ। আমাদের এটা ক্যালকুলেশন করে বের করতে হবে হাফ। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমে এখানে আমরা কি করব, এখানে আমাদের এটা এবং এটা আমাদের ঠিকই রাখতে হবে। আমাদের এই 6, 10 এবং 15কে আমরা একটু খণ্ড খণ্ড করে নেব। ঠিক আছে, আর খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই অঙ্কটা তোলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখবে হঠাৎ করে ভুল হয়ে যায় কিন্তু এই অঙ্কটা তুলতে। ঠিক আছে, যার কারণে খুব সাবধানভাবে পরীক্ষায় যদি পড়ে অঙ্কটাও, তাহলে খুব সাবধানে অঙ্কটা মানে কেয়ারফুলি তুলে নেবে। তো চলো বন্ধুরা সমাধান করা যাক। তাহলে কি করব, এখানে উপরে এইটা আমরা ঠিক রাখবো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু এই 6টাকে আমরা ভেঙে নেব 3 ইন্টু 2 পাওয়ার p। ঠিক আছে, ডিভাইডেড এখানে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু এখানে 6 আছে, এই 6টাকে আমরা ভেঙে নেব 3 ইন্টু 2 উপরে 2p প্লাস 2 ইন্টু 10কে আমরা ভেঙে নেব 5 ইন্টু 2 উপরে কি আছে p ইন্টু 15কে আমরা এটা ভেঙে নেব 5 ইন্টু 3
উপরে আছে কিউ। ঠিক আছে, এখন আমরা প্রথমে এগুলো যা আছে ঠিকই রাখবো। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু, আমরা জানি এই ধরনের এটা গুণ, ঠিক আছে, 3 ইন্টু 2, তার মানে এই পিটা আছে 3 এর উপরেও, 3 এর উপরেও 2 এর উপরেও, তাহলে এটাকে আমরা কি করব, 3 টু দি পাওয়ার পি ইন্টু 2 টু দি পাওয়ার পি লিখে নেব। ঠিক আছে, ডিভাইডেড, নিচে কি আছে 3 টু দি পাওয়ার পি মাইনাস 2 ইন্টু, এটাকেও ঠিক এটার মতোই করে নেব। তার মানে এই যে পাওয়ার যে 2p প্লাস 2, এটা 3 এর উপরেও থাকবে 2 এর উপরেও থাকবে, তাহলে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু, এটাও একইভাবে 5 ইন্টু 2, তার মানে 5 এর উপরেও p 2 এর উপরেও p, তার 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু, এটাও ঠিক একইভাবে 5 টু দি পাওয়ার কিউ ইন্টু 3 টু দি পাওয়ার কিউ। ঠিক আছে, এখন আমরা এখানে একই জাতীয় বেস কোন 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 সংখ্যাগুলো আছে সেগুলো আমরা পৃথক করে নেব। এখানে আছে দেখো 2 2 একই জাতীয় বেস, তাহলে আমরা কি করব, এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, আমরা জানি গুণের ক্ষেত্রে বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার p প্লাস 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, আর এই যে 2 টু দি পাওয়ার p, তাহলে প্লাস p, ওকে, ইন্টু 3 টু দি পাওয়ার, এই 3 একই জাতীয় বেস এই যে একটা আছে, তাহলে এটাকে আমরা কি করব, 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ প্লাস 3 এর উপরে পাওয়ার আছে p, তাহলে p ইন্টু 5, এটা একটাই আছে উপরে, তাহলে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, নিচে আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, আর বেস আছে কোনটা একই, এখানে আরও একটা আছে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, তাহলে বেস একই হলে পাওয়ার যোগ হবে গুণের ক্ষেত্রে, তাহলে এখানে প্লাস 2p প্লাস 2, এখানে আরও একটা আছে 3 টু দি পাওয়ার কিউব, তাহলে প্লাস কিউব ইন্টু, এবার 2 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এবং আরও একটা আছে 2 টু দি পাওয়ার p, তাহলে প্লাস p। ঠিক আছে, ইন্টু 5 এর ক্ষেত্রে এবার 5 টু দি পাওয়ার p প্লাস p টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, এবার আমরা এই পাওয়ারগুলো কিছুটা একটু যোগ করে নেব, যোগ বিয়োগ করে নেব। সমান সমান, এখানে আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস p, তাহলে 2p 1p, তাহলে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3p, 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p 1p, তাহলে 3p প্লাস কিউব ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউব ডিভাইডেড, এখানে কি আছে 3 টু দি পাওয়ার, এখানে দেখো এখানে মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 3 টু দি পাওয়ার p 2p, তাহলে 3p আর থাকছে প্লাস কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু, সরি বন্ধুরা, এখানে 2 টু দি পাওয়ার 2p 1p, তাহলে 3p প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউব।
এখন দেখো এখানে আমরা আমাদের এই যে উপরের এই রাশিটাকে নিচের রাশিটা দ্বারা কিন্তু ভাগ হচ্ছে, তাহলে এখন আমরা কি করব, ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার, আমাদের ভাগের ক্ষেত্রে বেস যদি 1 হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই যে এটাকে এটা দ্বারা ভাগ করছে, তাহলে এই বেস আর এই বেসটা 1 হচ্ছে, তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 মাইনাস এখানে এই 3p মাইনাস প্লাসে মাইনাস 2 ইন্টু 3 এর ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউব, নিচে আছে 3 টু দি পাওয়ার 3p প্লাস কিউব। ঠিক আছে, বেস আমাদের 1 হচ্ছে, কাজেই ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, তাহলে 3 টু দি পাওয়ার এখানে আছে 3p প্লাস কিউব মাইনাস 3p মাইনাস কিউব। ঠিক আছে, ইন্টু 5 আছে এখানে 5 টু দি পাওয়ার p প্লাস কিউব, নিচে আছে 5 টু দি পাওয়ার p প্লাস কিউব, তাহলে এখানেও বেস আমাদের 1 হচ্ছে, কাজেই পাওয়ার বিয়োগ হবে, তাহলে উপরে আছে 5 টু দি পাওয়ার p প্লাস কিউব মাইনাস নিচের পাওয়ার p প্লাস আছে এখানে মাইনাস প্লাসে মাইনাস কিউব। ঠিক আছে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস 3p মাইনাস 3p কেটে যাবে, এখানে প্লাস 3p মাইনাস 3p কেটে যাবে, প্লাস কিউব মাইনাস কিউব কেটে যাবে, তারপর এখানে প্লাস p মাইনাস p কেটে যাবে, প্লাস কিউব মাইনাস কিউব কেটে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, তাহলে মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার এখানে কিছুই থাকছে না, সব কেটে গেছে, তাহলে এখানে 0 ইন্টু এখানে 5 এর উপরেও থাকছে কিছু নয়, তাহলে এখানেও 0। আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকাল টু 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n, এটা একটা। আর একটা জানি যে সূচক 0 ক্ষেত্রে, শূন্যর ক্ষেত্রে, সেখানে a টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 ইন্টু 3 টু দি পাওয়ার 0, মানে 1 ইন্টু 5 টু দি পাওয়ার 0 1, তাহলে এখন আমরা এই 1/2 ইন্টু 1 ইন্টু 1 সবগুলো গুণ করলে আমরা পাবো 1 ডিভাইডেড 2। আমাদের প্রমাণ করতে হবে যে এই পক্ষ সমান হাফ, আমরা এখানে হাফ পেয়ে গেছি, তাহলে সমান সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এই ছিল বন্ধুরা আমাদের 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।